নড়ছি আমি, দাঁড়াতে পারছি না, আমার ভয় লাগছে। বিল্ডিং এর স্কাইওয়াকে কি করবো আমি? তুই কি করে দাঁড়ালে? দাঁড়াতে পারছি না, এটা এরকম পুরো মুভিং কাঁপছে এতজন লোকে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ এই শীতের দিনগুলিতে খুব ভালোই সময় কাটছে তোমাদের। ওয়েল, তো কালকে আমাদের কাছে ছিল একটা ছুটির দিন, মানডে, তবুও আমাদের ছুটি ছিল, যার জন্য আমরা এই শীতকালের ফার্স্ট পিকনিকটা কিন্তু সেরেই ফেললাম আমাদের খুব কাছের আর খুব প্রিয় একটা জায়গায়, যেটা হচ্ছে রংটং হর্নবিল পার্ক। তো লাস্ট মান্থে যখন আমি আমার বার্থডের জন্যে যখন দার্জিলিং যাচ্ছিলাম, তখনই আমরা এই হর্নবিল পার্কে ঢুকে দেখেছিলাম মোটামুটি কিছু লোক ওখানে বসে পিকনিক করছে। পিকনিক বলতে ওই টুকটাক স্ন্যাক্স খাবার নিয়ে ছোটোখাটো মিনি পিকনিক যেটাকে বলে। তো তখন থেকেই আমরা প্ল্যান করে রেখেছিলাম যে নেক্সট টাইম যখন আবার আমরা রংটং যাব, তো এখানে বসেই মিচিকে নিয়ে একসাথে আমরা খুব মজা করব আর একটা ছোট পিকনিক মতোও করব। তো যা ভাবা তাই কাজ, সেই জন্য কিন্তু একসাথে আমরা বেরিয়ে পড়েছিলাম রংটংয়ের উদ্দেশ্যে। আর এই পার্কটা না ছোটোর মধ্যে খুব সুন্দর, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ছোট বাচ্চা যাদের আছে তাদের নিয়ে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট একটা ডেস্টিনেশন। মানে বড়রা যারা আছে তারা বসে টুকটাক চিল করবে, গল্প করবে, আড্ডা মারবে, আর বাচ্চারা দৌড়ে বেড়াবে, খেলে বেড়াবে, সব কিছুর অ্যারেঞ্জমেন্টস কিন্তু রয়েছে এই হর্নবিল পার্কে। শীতকালে সোনার রোদ গায়ে মেখে আড্ডা মারতে আর টুকটাক খাবার খেতে আর গল্পর আসর জমাতে কার না ভালো লাগে, তাই না? আর যাই হোক, এর সাথে তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু এখানে পিকনিক করতে পারো ঠিকই, বাট মেনটেনেন্সের দায়িত্ব কিন্তু তোমাদের নিজেদের। কাজে তোমরা এখানে যা খাওয়া দাওয়া করবে, চিপসের প্যাকেট থেকে শুরু করে যাবতীয় সব কিছু কিন্তু তোমাদেরকে আবার নিজেদেরই ক্লিন করে রেখে আসার দায়িত্বটা কিন্তু তোমাদের নিজেদেরই নিতে হবে। আর এই পার্কের টিকিট হচ্ছে 50 রুপিস পার হেড। তোমরা 50 টাকা করে টিকিট কেটে এই পার্কের ভেতর এন্ট্রি নিতে পারো আর সারা দিন সময় কাটাতে পারো। আই হোপ খুব ভালো লাগবে। আমাদের তো ভীষণ ভালো কেটেছে সময়। আমরা সেই সকালবেলায় গেছি আর সারা দিন যে কীভাবে কেটে গেল আমরা নিজেরাই বুঝলাম না। পার্কটা ছোট, কিন্তু নিরিবিলির মধ্যে সময় কাটানোর মজাটাই আলাদা। ও আর হ্যাঁ, আরও একটা জিনিস হচ্ছে, তোমরা যখন এই হর্নবিল পার্কের টিকিট কাটবে, সাথে কিন্তু কথা বলেই নেবে, কারণ কি টিকিট চার্জের সাথে রয়েছে স্কাইওয়াকে ওঠারও চার্জ। না, পাশে স্কাইওয়াকে ওঠার জন্য কিন্তু তোমাদেরকে আলাদা করে কোনো টিকিট চার্জেস আর দিতে হবে না। তো আমরা এখানে হর্নবিল পার্কে সারাটা দিন সময় কাটিয়ে এবার বেরোনোর পথে চলে যাই কিন্তু পাশেরই স্কাইওয়াকে। আগের বার যখন এসেছিলাম তখন এতটা রোদ কড়া ছিল আর সূর্যের তাপটা এত বেশি ছিল যে তখন আর স্কাইওয়াকে ওঠা